জাতিসংঘের সাধারণ অধিবেশনে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই বৈরুতে তুমুল বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার লক্ষ্যবস্তু করা হয় হিজবুল্লাহর সদর দপ্তরকে। তারপরই ইসরায়েল দাবি করে এ হামলায় লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান সমর্থিত এই গোষ্ঠীটির সদর দপ্তর লক্ষ্য করে লেবাননের বৈরুতে হামলা চালায় তারা। এরপরেই যত সময় গড়াচ্ছে ততই তার নিহত হওয়ার বিষয়টি জোরালো হচ্ছে। বত্রিশ বছর ধরে নেতৃত্ব দিয়ে হিজবুল্লাহকে আজকে সুসংহত অবস্থানে এনেছেন হাসান নাসরুল্লাহ। মধ্যপ্রাচ্যে তার ব্যাপক প্রভাব। ফিলিস্তিন ভূখণ্ডে গ্রাস করার নেতানিয়াহুর খায়েশ পূরণে অন্যতম বাধা হাসান নাসরুল্লাহ ও তার বাহিনী। নেতানিয়াহুর মাথা ব্যথার অন্যতম কারণ হিজবুল্লাহ প্রধান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। তার নিহত হওয়ার ঘটনা এ যাবৎকালে ইসরায়েলের সবচেয়ে বড় বিজয় হিসেবে দেখছেন ইসরায়েলি মিত্ররা। ইসরায়েলি বাহিনী বলছে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় লেবাননের বৈরুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে তারা। এই হামলায় হিজবুল্লাহ সদর দপ্তরে সফল আঘাত করেছে নেতানিয়াহুর বাহিনী। একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা কম্পাউন্ড। টাইমস অব ইসরায়েলকে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করেই হামলা করা হয়েছে। তিনি সেই সময়ে কমান্ড সেন্টারে ছিলেন এমনটিই বিশ্বাস করেন তারা। কারণ নাসরুল্লাহকে হত্যার সিদ্ধান্তের পর গত সপ্তাহ থেকে তার গতিবিধি নির্ভুলভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল। একাধিক হিব্রু মিডিয়ায় ইসরায়েলি কর্মকর্তারা বলেন, হামলায় ভূগর্ভস্থ সদর দপ্তরও অক্ষত নেই। এরকম একটি বড় হামলার পর তিনি সেখান থেকে জীবিত বেরিয়ে আসবেন তা কল্পনা করা কঠিন। এদিকে হাসান নাসরুল্লাহর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে এই তথ্য জানায় ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ তার মহান অমর শহীদদের সঙ্গে যোগ দিয়েছেন। ৩২ বছর ধরে এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তিনি। শেখ ফরিদ, এটিএন নিউজ।